পুলিশের কাজ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, অথচ সেই পুলিশেরই এক আধিকারিকের বিরুদ্ধে থানার ভেতরে এক মহিলাকে যৌন হয়রানি, অশালীন ভাষায় গালিগালাজ এবং দুর্ব্যবহারের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার কাঞ্চনপুরে। অভিযোগ কাঞ্চনপুর থানার অন্তর্গত রাধা মাধবপুর বড়হালদি গ্রামের বাসিন্দা। তার অভিযোগ, একটি বিষয় নিয়ে থানায় গেলে কর্তব্যরত অফিসার ইনচার্জ ওসি শ্রীকান্ত রুদ্র পাল তার সঙ্গে আপত্তিকর অশালীন আচরণ করেন। অভিযোগ, ওই সময় তাকে উদ্দেশ্য করে অপমানজনক ভাষা ব্যবহারের পাশাপাশি যৌন হয়রানিমূলক আচরণ করা হয়। অভিযোগকারিনী দাবি, থানার মতো একটি প্রতিষ্ঠানে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হওয়ায় তিনি মানসিকভাবে বিপর্যস্ত এবং নিরাপত্তাহীন বোধ করছেন। একজন দায়িত্বশীল পুলিশ আধিকারিকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় স্বাভাবিকভাবেই পুলিশের ভূমিকা ও মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পর ন্যায় বিচারের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। জানা গিয়েছে, তিনি লিখিতভাবে মহিলা কমিশন ত্রিপুরার পুলিশ মহাপরিচালক ডিজিপি কাঞ্চনপুরের এসডিপিও এবং উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অবিনাশ রায়ের কাছে অভিযোগ জানিয়েছেন। অভিযোগের নিরপেক্ষ উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছেন তিনি। অভিযোগটি থানার অভ্যন্তরে ঘটেছে বলে দাবি করা হয়েছে। ফলে ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ, স্থানে উপস্থিত পুলিশ কর্মী বা অন্য প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এবং অন্যান্য নথি তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অভিযোগের প্রতিটি দিক নিরপেক্ষভাবে যাচাই করে প্রকৃত ঘটনা সামনে আনার দাবি উঠেছে বিভিন্ন মহলে। তবে অভিযোগের বিষয়ে এখনো পর্যন্ত ওসি শ্রীকান্ত রুদ্রপাল কিংবা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ্যে আসেনি। ফলে অভিযোগের সত্যতা নিয়ে এখন কোনো চূড়ান্ত সিদ্ধান্তকে পৌঁছানো ঠিক হবে না। তদন্তের পর স্পষ্ট হবে অভিযোগের পেছনে প্রকৃত ঘটনা কি। এখন মূল প্রশ্ন, এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ওঠা এমন গুরুতর অভিযোগে প্রশাসন কত দ্রুত তদন্ত শুরু করে এবং অভিযোগকারীর বক্তব্য কতটা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হয়। একই সঙ্গে তদন্ত নিরপেক্ষ হলে অভিযোগ সত্যি কিনা তারও স্পষ্ট উত্তর মিলবে।